আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট থেকে ঢাকাগামী এই চট্টগ্রামগামী সিলেট থেকে চট্টগ্রামগামী যে পাহাড়িয়া এক্সপ্রেস ছিল সেটা সকাল 11টার সময় সিলেট থেকে ছেড়ে এসে প্রায় 24 কিলোমিটার দূরে মাইজগাঁও রেল স্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাজে 2:20। এখন পর্যন্ত এই ট্রেনটি এখানে আটকা আছে। বিপুল সংখ্যক যাত্রী এখানে আছেন, তারা খুব কষ্ট করছেন, দুর্ভোগ পোহাচ্ছেন। এখন পর্যন্ত ট্রেনটি চালু হয়নি। ইঞ্জিন নষ্ট কী কারণে হয়েছে আমরা এখানে মাইজগাঁও রেল স্টেশনের এখানে স্টেশন মাস্টার আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনি কি বলবেন যে কয়টার সময় এটা নষ্ট হয়েছিল? সিলেট থেকে 10:30টার সময় সঠিক সময় ছেড়ে আসছে, মাইজগাঁও আসছিল 11টা 7 মিনিটে। তো এখান থেকে ছেড়ে যাওয়ার কথা 11টা 11 মিনিটে। তখন ওই ইঞ্জিন বিকল দেখার কারণে ট্রেনটা যেতে পারে নাই। আখাউড়া থেকে লাইট ইঞ্জিন আসার পরে ট্রেনটা ছেড়ে যাবে এবং সিলেট থেকে লোকোশেড থেকে লোক আসছে, ওরা দেখতেছে মেরামত করা যায় কিনা। যদি মেরামত হয়ে যায় এর আগে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি যে 11টা 7 মিনিটে এই ইঞ্জিনটি বিকল হয়, তো এখন 2টার সময় কেন লোক থেকে লোক আসবে, আগে কেন আসেনি? আমাদের পাওয়ারের সমস্যা, পাওয়ার শুধু আখাউড়া থেকে আসে, আমাদের সিলেটে কোনো পাওয়ার নেই, যার কারণে লেট হচ্ছে। আচ্ছা, তাহলে কি আশা করা যায় যে এটা আশা করা যায় যদি লাইট ইঞ্জিন সঠিক ভাবে আসে তাহলে আমরা 4:45 থেকে 4টার ভিতরে আমরা গাড়িটা চালাইতে সক্ষম হব। আচ্ছা, এখন রেল স্টেশন মাস্টার আমাকে বলছিলেন যে 4:45 থেকে 4টার মধ্যে এই ট্রেনটি চালু হবে। আপনার কি যাত্রী ট্রেনের? আচ্ছা, আমি এখন কথা বলছি যাত্রীর সাথে, যে কি হয়েছিল একটু বলবেন। তো আমরা তো দেখলাম যে সিলেট থেকে আসার মাত্র এখানে আসার পরেই আধা ঘন্টার ভিতরে এখানে চলে যাচ্ছে। সিলেট থেকে এখানে আসে বন্ধ, এই বন্ধের মধ্যে এখনো আছে। কত সময় ধরে আটকা পড়ছেন? এখন তো প্রায় 2.5 ঘন্টা। কত সময় ধরে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ধরে? হ্যাঁ, 2.5 ঘন্টা ধরে আমরা আটক। এখন তো 11টায় আসছে, এখন তো 2:20 বাজে। 20 বাজে। তাহলে 3 ঘন্টার উপরে। 3 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন কথা বলবো, এখানে একজন সাংবাদিক আছেন, ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি কোথায় যাচ্ছিলেন এবং কি হচ্ছিল? ধন্যবাদ। আমি কুমিল্লা যাচ্ছিলাম। সকাল 11টা থেকে ট্রেনটি এখানে আসার পর থেকে বন্ধ আছে। অনেক যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছে। তারা স্টেশন থেকে কোনো নিশ্চিত করে বলতে পারছে না কখন ট্রেনটি ছাড়বে। বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, কিন্তু অনেক যাত্রী আবার ঢাকাগামী একটি ট্রেনে আখাউড়া পর্যন্ত চলে গেছে। আর অনেক যাত্রী, মহিলা যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন কথা বলবো যে এখানে ট্রেনের যে সমস্ত যাত্রীরা আছেন, তারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলবো যে আপনারা কত সময় ধরে আটকা পড়ে আছেন? আমরা প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমরা এখন ট্রেনে যাচ্ছি, একটু দেখবো যে এখানে কি অবস্থা, যে যাত্রীরা কি কষ্ট করতেছে, কি দুর্ভোগ পোহাচ্ছে। আমরা এখন কথা বলবো যাত্রীদের সাথে যে দীর্ঘ সময় ধরে তারা প্রায় 3-4 ঘন্টা 3.5 ঘন্টা ধরে যাত্রীরা এই ইঞ্জিন বিকল হওয়ার কারণে এখানে অবস্থান করছেন। আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চালু হবে। ভাই, আপনি কি একটু বলবেন যে কত সময় ধরে এখানে আছেন আপনারা? প্রায় 3 ঘন্টার কাছাকাছি। যে একটু তাড়াতাড়ি যদি যায় আমাদের সবাই উপকৃত হবে। কোথায় যাবেন? ইনশাআল্লাহ নাঙ্গলকোট যাবে। জি। আচ্ছা, আমরা এখন কথা বলছিলাম যাত্রীদের সাথে, যে তারা প্রত্যেকে বলছেন যে তারা খুব কষ্ট করছেন। একটা রেল স্টেশনে এসে এই ট্রেনটি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে আটকা পড়ে আছে। যাত্রীরা চাচ্ছেন খুব দ্রুত ইঞ্জিনটি চালু হোক এবং তারা চালু হলে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবেন। আর একটি বিষয় তারা জানিয়েছেন যে এই সমস্ত ইঞ্জিন যাতে বিকল হয়ে যায় তার আগে যখন স্টেশন থেকে চালু করা হয়, এই স্টেশনটি তখন থেকেই যেন ভালো করে দেখা হয় যে এই ইঞ্জিনের কোনো সমস্যা আছে কিনা। এই সমস্যা দেখার ফলে যদি ট্রেনটি ভালো থাকে তাহলে ট্রেনটি চালু করা দরকার এবং ইঞ্জিনের সাথে যোগ করে তার গন্তব্যে নেওয়া দরকার। তো এই বিষয়টি যাত্রীরা বলছেন, তারা চাচ্ছেন খুব দ্রুত এই সিলেট থেকে ছেড়ে আসা যে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম গিয়ে পৌঁছবে বেলা 11টার সময়, সিলেট শহর থেকে সিলেট রেল স্টেশন থেকে ছাড়ার পরে 11:07 মাইজগাঁও রেল স্টেশনে এসে এই ট্রেনটি আটকা পড়ে এবং এখন বাজে 2:30 হয়ে গেছে। আর তারা চাচ্ছেন যে এই ট্রেনটি চালু হোক এবং তারা প্রত্যেকে তাদের গন্তব্যে নিরাপদ স্থানে গিয়ে পৌঁছতে পারেন। এই ছিল আমার কাছে সিলেটের মাইজগাঁও রেল স্টেশন থেকে সবশেষ শাহ মুজিবুর রহমান যখন, ATN বাংলা, সিলেট।
আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়িকা এক্সপ্রেসের যে ইঞ্জিনটি, সেই ইঞ্জিনটি একটু সামনে, আমরা একটু যাচ্ছি ইঞ্জিনের কাছে। ইঞ্জিনের কাছে গিয়ে আমরা একটু জানতে চাইবো যে আসলে সমস্যা কি হয়েছিল। এখানে যারা আছেন ইঞ্জিনিয়ার যারা আছেন তারা হয়তো বলতে পারবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে সামনে ইঞ্জিনটি দেখা যাচ্ছে, সেই ইঞ্জিনটি, এই যে ইঞ্জিনটি দেখা যাচ্ছে, ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ হয়েছে। আর এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কোনো ইঞ্জিনিয়ার কেউ আসেন কি না। আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কি কেউ আসেন এখানে যে কথা বলতে পারবেন? যে আপনি কি, আপনার পরিচয়টা একটু। আমি মোহাম্মদ সুরুজ আলী, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী, সিলেট লোকোশেড। হ্যাঁ বাবুলি, হ্যাঁ একটু বলবেন যে সমস্যাটা কি হয়েছিল এবং কি সমস্যাটা এটা আসলে একটা যান্ত্রিক ত্রুটি, এটা প্রতিমধ্যে যে কোনো সময় ঘটতে পারে। এটা আমরা- যান্ত্রিক ত্রুটিটা কোন জায়গায়, কোন যান্ত্রিকটা কি সমস্যা হয়েছিল? এটা একটা লোড রেগুলেটর বলে একটা যন্ত্রাংশ বলে আমাদের এটাকে, এটা আমাদের সমস্যা হয়েছে, এটার কারণে এটা মনে করতেছে না। এটাকে কত সময় লাগতে পারে যেটা লোগরের এটা এই যন্ত্রাংশটাই আমাদের পরিবর্তন করতে হবে। পরিবহন করতে হবে? জি, এই ইঞ্জিনটা ফিট হওয়ার জন্য এই যন্ত্রাংশটাই পরিবর্তন করতে হবে। তাহলে কি এটা আসছে যে সেই যন্ত্রাংশটা এই যন্ত্রাংশটা আমাদের চট্টগ্রাম থেকে পাঠানোর কথা। পাঠানোর কথা? জি, তা এটা তো 11টা 7 মিনিটে ট্রেনটি বন্ধ হয়ে আছে, এখন বাজে 2:30 হয়ে গেছে। আর কত সময় লাগতে পারে? এটা আমাদের বিকল্প ইঞ্জিন আসতেছে, কিছুক্ষণের মধ্যে বিকল্প ইঞ্জিন পেয়ে যাবেন, সেটা দিয়ে আমরা চালাই দেব। বিকল্প ইঞ্জিন। আচ্ছা, আমরা জানতে পারছিলাম যে ইন্ডিয়ার সামনে আমাদের এখানে এই নির্বাহী প্রকৌশলী মহোদয় যেটা বলছিলেন যে একটা যান্ত্রিক ত্রুটির কারণে এটা বন্ধ হয়ে আছে এবং এটা এই ইঞ্জিনে সেই যান্ত্রিক যন্ত্রটি আবার লাগানো হবে, তারপরে এটা স্টার্ট হবে। তবে বিকল্প ইঞ্জিন আসছে, সেই ইঞ্জিন আসার পরে সেই যাত্রীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটি সম্পন্ন হয়ে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাবেন। দীর্ঘ দুর্ভোগের পর, অপেক্ষার পর যাত্রীরা যেন সুখে স্বস্তিতে গিয়ে তার নিরাপদ গন্তব্য পৌঁছতে পারেন, এই ছিল আমার কাছে সবশেষ।